পরকাল নিয়ে প্রতিটি ধর্মেই রয়েছে আলাদা আলাদা বিশ্বাস। কিন্তু আপনি কি জানেন, ইহুদিরা বিশ্বাস করে যে তাদের বড় কোনো পাপের জন্য খুব বেশি দিন জাহান্নামে থাকতে হবে না। এমনকি তারা মনে করে মাত্র 7 দিন বা 40 দিন পরেই তারা মুক্তি পাবে। কেন তাদের এই বিশ্বাস, আর কোরআনই বা এই সম্পর্কে কি বলে? চলুন আজ এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে সূরা আল বাকারার ৮০ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তাদের এই দাবিটি তুলে ধরেছেন। ইহুদিরা বলতো, আগুন আমাদের কখনো স্পর্শ করবে না কেবল কয়েকদিন ছাড়া। অর্থাৎ তারা মনে করত তাদের শাস্তি হবে খুবই সংক্ষিপ্ত। আল্লাহ তাদের এই দাবিতে সরাসরি চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন যে এটি তাদের নিজেদের তৈরি করা ধারণা মাত্র। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মুসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, তখন বনী ইসরায়েলরা গোবর্ষ বা বাছুরের পূজা করেছিল। পরবর্তীতে এই বড় পাপের পেছনে যুক্তি দিয়ে বলতো যে যেহেতু তারা মাত্র 40 দিন বাছুরের পূজা করেছিল, তাই তাদের শাস্তি হবে মাত্র সেই কয়েকদিনের সমান। কারো মতে তারা এই সময়কে মাত্র 7 দিন বলে দাবি করত। তাদের ধারণা ছিল তারা আল্লাহর মনোনীত জাতি, তাই তাদের শাস্তি কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না। ইহুদিদের প্রধান ধর্মতান্ত্রিক গ্রন্থ বা তালমুদ অনুযায়ী তাদের জাহান্নাম বা গেহেনেম নিয়ে ধারণাটি বেশ ভিন্ন। সেখানে বলা হয়েছে একজন সাধারণ পাপীর আত্মা সর্বোচ্চ 12 মাস বা 1 বছর গেহেনেমে অবস্থান করবে, অর্থাৎ তারা স্থায়ী জাহান্নামে বিশ্বাসী নয়। আর 7 দিনের যে কথাটি প্রচলিত তা মূলত তাদের মৃত ব্যক্তির জন্য 7 দিনের শোক পালন বা শিবা থেকে এসে থাকতে পারে। সার কথা হলো, ইহুদিরা বংশগত শ্রেষ্ঠত্বের অহংকারে বিশ্বাস করত যে তারা যাই করুক না কেন শেষ পর্যন্ত জান্নাতে যাবেই। কিন্তু ইসলাম আমাদের শেখায় জান্নাত বা জাহান্নাম বংশের উপর নয়, বরং মানুষের আমল বা কাজের উপর নির্ভর করে। আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা সত্যকে অস্বীকার করবে এবং পাপকে নিমজ্জিত করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আবাস। আজকের এই তথ্যটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।